আর যাদের আচরণ দেখলে জানোয়ারের চাইতেও খারাপ মনে হয়, একটা আলেমের সাথে যে ব্যবহার করে আমি নিজে তো সাক্ষী, সাধারণ মানুষের সাথে কি করে, অথচ শিক্ষিত অনার্স মাস্টার্স করা বিসিএস ক্যাডার, এই চোখে দেখেছি। জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সাদাকাল্লাহুল আযীম। বিশ্বনবীকে আল্লাহ সর্বপ্রথম যে 5টা আয়াত দিয়েছিলেন সূরা ইকরা আলাকের, জিবরাইল এসে বললেন, হে নবী আপনি বলেন ইকরা। তিনবার বলার পরও তিনি কিন্তু বলেননি, 3বারই বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। বুকে চাপ দিয়ে যখন বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্ব নবী এবার জিবরাইলের সাথে পড়া আরম্ভ করলেন। একটু চিন্তা আসে না এখান থেকে, নবীজি প্রথম 3বার কেন পড়লেন না? 3বারই বললেন না আমি জানি না। 4র্থবার যখন পড়া আয়াত পড়লেন তখন তিনি শুরু করে দিলেন 5টা আয়াত জিবরাইলের পেছনে পেছনে পড়লেন। এই জন্যে উম্মতকে শিক্ষা দিয়েছেন, ও জিবরাইল আমি পড়বো কি? তুমি তো বারবার খালি ইকরা ইকরা বলো, তো আমি কি পড়বো? যখনই বলেছো বিইসমি রাব্বিকা, তোমার রবের নামে পড়ো, আমি কিন্তু পড়া আরম্ভ করেছি। এখান থেকে আমার উম্মতেরা যেন শিক্ষা নেয়, পড়াশোনা করতে হলে রবের নামে পড়া লাগবে। আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় রবের নামে পড়া আছে? বলেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই কথাগুলো আগে বিভিন্ন মনোগ্রামে ছিল, আস্তে আস্তে তুলে দিচ্ছি আমরা। আরে ভাই, এগুলো যদি তুলে দেন মানুষ শিক্ষিত হবে, কিন্তু জানোয়ার হবে। আমি নিজে দেখেছি, শিক্ষিত হচ্ছে না। আর যাদের আচরণ দেখলে জানোয়ারের চাইতেও খারাপ মনে হয়, একটা আলেমের সাথে যে ব্যবহার করে আমি নিজে তো সাক্ষী, সাধারণ মানুষের সাথে কি করে, অথচ শিক্ষিত অনার্স মাস্টার্স করা বিসিএস ক্যাডার, এই চোখে দেখেছি। শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, পায়ে কাদা লেগে আছে, 6-7 বছরের বয়সের ছাত্র হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আমি এই চোখে এটাও দেখেছি, শিক্ষক ক্লাস নিচ্ছে মাস্টার্সে বিশ্ববিদ্যালয়ে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। ছাত্র তো 2টা, এটা কেবল 5 দিন গেছে মাদ্রাসা, এটা মানুষের মতো মানুষ হচ্ছে, আর ওইটা মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে। কয়েকদিন পরে ওই জানোয়ার এরকম একটা চেয়ারে বসবে। কথা বলেন না কেন? ওর যে চরিত্র, যে শিক্ষককে জুতা দিয়ে পিটাতে পারে, ওকে আর মানুষের মতো আচরণ আছে ওর? ওর ভেতরে যেটা আছে সব পশু হয়ে গেছে। কারণ মদ, গাঁজা, ফেন্সিডিল, বিড়ি, ইয়াবা, নারী নিয়ে ব্যস্ত থাকতো এই 5-6 বছর। বিশ্ববিদ্যালয়ে এমনও মানুষ দেখেছি সকালবেলা মদ দিয়ে কুলি করে। 3-4 জন থাকে একটা হলের ভেতরে, 3 জন যদি বিড়ি খায়, একজন খেতে না চায়, জোর করে খাওয়ায়, খাওয়া লাগবে। এজন্য কুষ্টিয়ার ভার্সিটিতে লালন শাহ হলে কিছুদিন ছিলাম, দেখলাম না থাকার মতো পরিবেশ নেই। 4 জন যদি এক রুমে থাকি, 3 জন যদি উল্টাপাল্টা জিনিস খায়, আমি কতক্ষণ ঠিক থাকবো? এই জন্য বাবা আমারে কুষ্টিয়ায় ম্যাচে রেখে কষ্ট করে হলেও পড়িয়েছিল। বাস্তবতা কিন্তু এইটাই চলছে। শিক্ষা ব্যবস্থায় আজ কোরআন নেই, আল্লাহর নাম নেই, এই জন্য মানুষ হওয়ার পরিবর্তে অধিকাংশগুলো জানোয়ার হয়ে যাচ্ছে। যেন আমাদের এই মাহফিল থেকে আহ্বান থাকবে, যারা শিক্ষা ব্যবস্থায় আছেন, 1 থেকে মাস্টার্স পর্যন্ত, স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা যাই হোক, সিলেবাসে আমরা 1 থেকে 100 নাম্বার চাই। এই কথা বলেন, দাবির পক্ষে নেই। এটা পর্যন্ত মনে হয় প্রধানমন্ত্রী পর্যন্ত নাও যেতে পারে, কিন্তু এটা আরশ পর্যন্ত চলে গেছে। কথা বলেন না কেন?
আমরা চাই এটা আরো সে যাক, কিয়ামতে যেন এটা সাক্ষী হয়ে আমার পক্ষে দাঁড়ায়।